ভাই, ও ভাই, আমাকে ক্ষমা করে দেন না। আমি তোমার পা ধরছি। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, চলো। আমাকে এর মধ্যে ক্ষমা করে দাও। আমি জানতে যাবো না, আমি জানতে যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্যে। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি। তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখে দেবো। সালমা কি পারবে তার শ্বশুরকে নামাজ কালাম সবকিছু শেখাতে? তো এই পরবর্তীতে এইটাই ঘটতে চলেছে। তো বন্ধুরা, পাপপূর্ণ নাটকটিতে টনি, সালমা এবং আরো অনেকে অভিনয় করেছে। পাপপূর্ণ নাটকটিতে টনি একজন ধনী পরিবারের একজন কর্তা, এবং সে যখন যা মন চায় তাই করতে, এবং তার ছেলে মেয়েগুলো ঠিক তেমনই হয়েছিল। তারা নামাজ কালাম কিছুই পড়তো না, এবং তারা দিনের পর থেকে অনেক দূরে সরেছিল, কারণ তাদের অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল। তারা মৌজ মাস্তি আনন্দ ফুর্তি করে বেড়াতো। তো হঠাৎ করে তার ছেলের বউ সালমা যখন তাদের বাড়িতে আসে, তাদেরকে যখন রোজা রাখা, নামাজ কালাম পড়ার জন্য বলে, তারা অনেক রেগে যায়, এবং রান্নাবান্না একটু খারাপ হলে তারা অনেক বকাঝকা করে। তো হঠাৎ করে সে রাতের ঘুমের মধ্যে দেখে যে সে একসময় মারা গেছে, এবং মারা যাওয়ার পরে তার পরিবার, তার ফ্যামিলি তার জন্য কোনো দোয়া দরুদ পড়তেছে না, এবং সে একটি অঘটন ঘটায়। সে একটা উম সেই ঘটনার পরের থেকে সে ক্ষমা চায় না, এবং সে নিজে ভুল করেও ক্ষমা চায় না। এর জন্য তাকে অনেক বড় একটা শাস্তি দেওয়া হয়। তো এটা থেকে যখন তার ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে যে সে এখনো সুস্থ আছে। তাই আল্লাহর কাছে অশেষ রহমতে একটা সুযোগ পাওয়ার জন্য, অনেক আকুতি মিনতি করার জন্য তাকে এই বিষয়টি করা হয়। তো বন্ধুরা, তার বৌমা তাকে পুরো নামাজ পড়ানো শেখানোর জন্য প্রস্তুতি দেয়, এবং টনি কি পারবে সেটা প্রস্তুতি রাখতে, এবং এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ।